বাঁধাকপির মতো দেখতে এই ছোট্ট সবজিটার নাম হচ্ছে ব্রুসেলস স্প্রাউটস। এই সবজিটার টেস্ট আমার কাছে একদমই বাঁধাকপির মতো লাগে, আর এটাকে আপনারা বাঁধাকপির মতো করেই যে কোনো ভাবেই রান্না করে খেতে পারবেন। আজকে আমি এগুলোকে একদমই সিম্পল ওয়েতে রান্না করব। প্রথমে আমি এগুলোকে ক্লিন করে নিয়েছি, তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। সাথে আমি একটু বেকিং সোডা আর ভিনেগার অ্যাড করে দিয়েছি, যাতে এগুলোর মধ্যে কোনো পোকা থাকলে বের হয়ে আসে। এমনিতে এগুলোর মধ্যে পোকা থাকে না, বাট আমি সেফটির জন্য দিয়েছি। 5 থেকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি এগুলোকে ভালো মতো ক্লিন করে নিব। অন্যদিকে আমি একটা পাতিলে পানি বয়ল হতে রেখেছি, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে এই ব্রুসেলস স্প্রাউটস গুলোকে দিয়ে দিব। 10 থেকে 15 মিনিটের মতো এগুলোকে বয়ল করে নিব। আর আপনারা চাইলে বয়ল করার পরে এটাকে ভর্তা বানিয়ে খেতে পারেন, যে কোনো সবজিতে অ্যাড করতে পারেন বা চাইলে ওভেনেও বেক করে খেতে পারেন। এটা সবভাবেই খেতে অনেক ভালো লাগে। একটা ছুরির সাহায্যে চেক করে নিব যে এগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি আগের থেকেই ঠান্ডা পানি নিয়ে রেখেছি। এখন এই স্প্রাউটস গুলোকে তুলে আমি ডিরেক্টলি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। সেদ্ধ করার পর যে কোনো সবজি যদি আপনি ঠান্ডা পানিতে দিয়ে দেন, তাহলে সবজিগুলোর কুকিং প্রসেস অফ হয়ে কালার নষ্ট হয়ে যায় না। দেখতেই পাচ্ছেন এগুলোর কালার কিন্তু এখনো পারফেক্টলি গ্রিন আছে। এখন একটা প্যানের মধ্যে আমি অল্প একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই স্প্রাউটস গুলোকে দিয়ে দিয়েছি। এখন হালকা একটু লবণ আর অরিগানো অ্যাড করে দিব, সাথে অল্প একটু ব্ল্যাক পেপারও অ্যাড করেছিলাম। এখন জাস্ট হাই হিটে এগুলোকে 5 মিনিটের মতো রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে। আমি এই সবজিটাকে প্রথমবার হসপিটালে ট্রাই করি, আর তখন ওরা শুধুমাত্র সেদ্ধ সবজিগুলোই আমাকে দিয়েছিল। এটা তখনও আমার খেতে অনেক ভালো লেগেছিল, আর এভাবে সবজির মধ্যে হালকা একটু হার্বস অ্যাড করে খেতেও আমার অনেক ভালো লাগে। আমার মতে সবজিগুলোকে যত সিম্পল রাখা যায় তত বেশি টেস্টি, ইভেন আমাদের হেলথের জন্য অনেক ভালো।